বলতেছে, নবী হে, আপনার কাছে আমি কোরআন পাঠিয়েছি এই অন্ধকার মানুষগুলিকে, বিভ্রান্ত মানুষগুলিকে, পথহারা মানুষগুলিকে আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে পরিবর্তন করবেন, তাদেরকে আলোর দিকে ফিরে আসবেন। এই আলো মানে হচ্ছে কি লাইটের মধ্যে না, অর্থাৎ দিনের মধ্যে নিয়ে আসা না। এর অর্থ হচ্ছে যে মানুষগুলো অপরাধ জগতে, অপরাধের যে অন্ধকার যে গ্রামের যে এই যে তারা নিমজ্জিত আছে, তাদেরকে ফিরে নিয়ে আসা, সংশোধন করা, পরিবর্তন করা। সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষগুলিকে পরিবর্তন করেছেন যে মানুষগুলো কাবা ঘরে 360টি মূর্তি রেখে উলম্ব অবস্থায় তারা তওয়াফ করত। যে জাহেলিয়াত যুগ ছিল, যে নারীদেরকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, অপমান বোধ করত। আমরা এগুলি বয়ান করে আপনাদের কাছে অনেক মনে হতে পারে এটা কি সম্ভব? কন্যা সন্তান নিজের আপন সন্তানগুলিকে কিভাবে কবর দিতে পারে? শুনে অনেকের কাছে আশ্চর্য হতে পারে, অনেকে বিশ্বাস করেন, ঠিক আছে, আবার অনেকের কাছে এটা এমন লাগতে পারে। কিন্তু এই যুগে এর চেয়ে আরো জঘন্য ঘটনা ঘটছে। আমেরিকার এক নাগরিক জেফ্রি এপস্টেইন ক্যারিবিয়ানের এক দ্বীপের মধ্যে এক পাপের সাম্রাজ্য করে দিয়েছিল, যেটা কিছুদিন আগে এটা পাবলিশ হয়েছে আমরা আমেরিকার এক আদালতে। সেইখানে বাচ্চা মেয়েদেরকে নিয়ে অপহরণ করে, রেপ করে ওইখানে তারা নিয়ে বিশ্বের বড় বড় যারা লিডার মোরল আছে, যারা পুরা পৃথিবীকে মানবতা শিখায়, নারীর অধিকার শিখায়, নারীর ক্ষমতায়নের জন্য আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন দেশকে তারা সবক দেয়, এরাই এতটা জঘন্য পাপের রাজ্যে তারা নিমজ্জিত ছিল। ছোট্ট বাচ্চা 8 বছর, 7 বছর, 6 বছর, এদেরকে তারা রেপ করে, অপহরণ করে, দর্শন করে এবং তাদেরকে মেরে তাদেরকে কাবাব বানিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ। এটাই বলছো অন্ধকার। এরাই হচ্ছে সত্যিকার অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকার থেকে দূরীভূত করতে হলে, এদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হলে, সত্যের পথে নিয়ে আসতে হলে, আলোর পথে নিয়ে আসতে হলে এই কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। কেননা অন্যান্য গ্রন্থগুলো রহিত হয়ে গেছে, তাওরাত রহিত হয়েছে, ইনজিল রহিত হয়ে গেছে, সব কিতাব রহিত হয়ে গিয়ে আল্লাহর শরীয়ত কমপ্লিটলি বিশ্ব মানবতার জন্য জীবন বিধান একমাত্র আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে জীবনকে পরিচিত করবে, তার জীবন সুন্দরময়, আলোকময় হবে। কারণ এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এখানে কোনো ভুল নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো মন গড়া মত দিয়ে এখানে সংযোজন করেন নাই, বিয়োজন করেন নাই। যেভাবে নাজিল হয়েছে এটা কিয়ামতের আগ পর্যন্ত সেভাবে থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজে নিয়েছেন। এর হেফাজত করবেন আল্লাহ।